আজ একজন কিংবদন্তির মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, আজকের এই দিনে আমরা হারিয়ে ফেলেছিলাম প্রিয় কিংবদন্তি এক কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে। গত বছর 2023 সালের 14 আগস্ট দিবাগত রাতে শহীদ হন প্রিয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। হুজুরের মৃত্যুটি কিভাবে হয়, সেদিন কি ঘটেছিল, প্রায় সবকিছুই আমাদের সকলেরই জানা, তাই না? তবে সেদিন আল্লামা সাঈদী হুজুরের মৃত্যুতে গোটা বাংলাদেশ যেন শোকের ছায়া নেমে এসেছিল। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে যেদিন আল্লামা সাঈদী হুজুরের মৃত্যু ঘটে সেদিন সাধারণ মানুষ কি পরিমাণ আর্তনাদ করেছিল। মনে হয় যেন তাদের নিজেদের কাছের কোনো আপনজন মারা গেছেন। সত্যি কথা বলতে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার মতে বাংলার সকল মানুষই আল্লামা সাঈদী হুজুরের মৃত্যুর খবর শুনে চোখের পানি ফেলেছিল। হ্যাঁ, এটাই আল্লামা সাঈদীর প্রতি মানুষের ভালোবাসা, এটাই কোরআনের প্রতি মানুষের ভালোবাসা। আচ্ছা, এবার আসেন কোরআনের পাখি প্রিয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুর তার পুরো জীবনে অর্ধশত বছর কোরআনের খেদমত করতে সক্ষম হয়েছেন, আলহামদুলিল্লাহ। আর তাই তো তার এই কাজ দিয়ে অর্জন করে নিয়েছেন গোটা বিশ্বের মানুষের ভালোবাসা। আল্লামা সাঈদী হুজুরের কোরআনের প্রতি অসীম ভালোবাসা ও কোরআনের মাহফিলকে ধারণ করার কারণে তাকে পড়তে হয়েছিল জেল খাটার মতো অনেক ভয়াবহ সিচুয়েশনে। 2010 সালে প্রিয় আল্লামা সাঈদী হুজুরকে এক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার অর্ডারে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারে তার নামে বিভিন্ন ধরনের বাজে বাজে মিথ্যা মামলায় দণ্ডিত করা হয়, যাতে বাহিরে বের হয়ে আর কখনো কোরআনের মাহফিল বা ইসলামের কাজগুলো করতে না পারে। তাকে অনেকবার ফাঁসি দেওয়ার মতো ভয়াবহ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তাকে ফাঁসি দেওয়া সম্ভব হয়নি। এরপর তাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এক যুগেরও বেশি সময় সর্বমোট 13টি বছর জেলখানার মতো ভয়াবহ জায়গায় এই কোরআনের পাখিকে থাকতে হয়েছিল। অবশেষে 2023 সালের 14 আগস্ট এক স্বৈরাচারী সরকারের নির্দেশে শহীদ করা হয় আমাদের প্রিয় কোরআনের পাখি প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। আমরা আল্লামা সাঈদী হুজুরের মৃত্যুর বিচার চাই। আল্লামা সাঈদী হুজুরকে নিয়ে কথা বললে তো আর শেষ হবে না, তারপরেও এতটুকু বললাম। আমি আপনারা সবাই প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। তার সাথে অনুরোধ করব আমরা সকলে যেন আমাদের মোনাজাতে হুজুরকে রাখার চেষ্টা করি।